আজকের বাজেটের মূল দর্শনই হচ্ছে মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক কল্যাণ। চেষ্টা থাকছে বৈষম্য দূরীকরণ আর জীবনযাত্রার ব্যয় কমানোর। নতুন করে সাজানো হচ্ছে গরিবদের জন্য সামাজিক নিরাপত্তা খাত। গোলাম কাদের রবুর আরেকটি রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের বৈষম্য বিরোধী আন্দোলনের পথ ধরেই যাত্রা শুরু এই অন্তর্বর্তীকালীন সরকারের। তাই বাজেটের মাধ্যমেও বৈষম্য দূর করার চেষ্টা থাকছে সরকারের। চেষ্টা থাকছে উন্নয়নের সুফল যাতে সমানভাবে যায় সব মানুষের কাছে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলছেন, তার চেষ্টা সমতাভিত্তিক সমাজ নির্মাণ, যেখানে থাকবে মানুষের কল্যাণ। যেটা এতদিন হয় না, এটা মুসলিম কিছু লোক যে ব্যাংকের মালিক আর এমপি সব একসাথে আমরা যতটা সম্ভব লোকের কাছে সমহারে না হলে অ্যাটলিস্ট ব্যালেন্স হতে পৌঁছায়। অতএব আমরা একটা ব্যালেন্সড বাজেটের মতো করতে চাচ্ছি। কল্যাণের ক্ষেত্রে গরিবদের কথাই আগে মাথায় রাখতে হচ্ছে অর্থ উপদেষ্টার। তাই তো ঢেলে সাজানো হচ্ছে সামাজিক নিরাপত্তার খাতটি। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। বাড়ছে এর আওতা আর সুবিধাভোগেও। নিশ্চিত হবে স্বচ্ছতা, বাতিল হবে এর আওতায় থাকা কিছু খাত। সামাজিক খাতে ব্যয় বাড়াবো, অনেক টাকা বাড়াচ্ছেন কিনা, আমাকে টাকা না বরং আমরা কাভারেজটা বাড়াবো। অহেতুক খরচ অনেকে পাচ্ছে। আপনি দেখবেন না, একটা ফ্যামিলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেয়ে, ছেলে সবাই মেম্বার, সবাই এসে ভিজিটি কার্ড পায়। তো এইগুলো আমরা আইডেন্টিফাই করতেছি। গরিব থেকে শুরু করে মধ্যবিত্ত, খাবার খরচ থেকে শুরু পুরো জীবনযাত্রার ব্যয়ে নাভিশ্বাস তাদের। তাই তো খাদ্য মূল্যস্ফীতির পাশাপাশি জীবনযাপনের অন্যান্য খরচ এবং শিক্ষা, স্বাস্থ্য, যাতায়াত সহ অন্যান্য বিষয়েও আলাদাভাবে নজর দেওয়ার ইচ্ছা অর্থ উপদেষ্টার। যদিও বাড়ছে না করমুক্ত আয়ের সীমা। যে অ্যাক্সেস টু ফাইন্যান্স, সে তো দিন দিন আগেও কমেছিল, এখনও যে খুব বেশি তা না। ছোট, মাঝারি, ইভেন কটেজ ইন্ডাস্ট্রি, মহিলাদের ব্যাপারে আর স্টার্ট আপ পেলে ইয়াংদের ব্যাপারে আমরা চেষ্টা করছি ওটাতে যেন ইস্যু করা যায়। অ্যাপারেন্টলি দেখছেন যে মানুষের জীবন উন্নতি হচ্ছে, কিন্তু অনেকের অনেক রকম সমস্যা আছে। মানে কর্মসংস্থানের ব্যাপার আছে, আয়ের সংস্থানের ব্যাপার আছে, ব্যবসা বাণিজ্যে ইকুয়াল অ্যাক্সেস পায় না। আমরা তো সব একটা বাজেটে করা সম্ভব না। অর্থনীতি অনেকটাই স্থবির, নেই নতুন বিনিয়োগ, মন্দায় ব্যবসা বাণিজ্যও। তাই তো ব্যবসায়ীদেরও হতাশ করতে চান না অর্থ উপদেষ্টা। কমিয়ে আনতে চান ব্যবসার খরচ আর ফেরাতে চান বিনিয়োগ পরিবেশও। সব মিলে সংকটকালে সম্ভাবনার যে বার্তা অর্থ উপদেষ্টা দিচ্ছেন, তাতে শেষ পর্যন্ত মানুষের স্বস্তি ফিরবে তো। গোলাম কাদের রবু, এটিএন নিউজ, ঢাকা।